আজকে বানাবো মটন। তার জন্য প্রথমে আলুগুলোকে তেলে ভালো করে ভেজে নিয়ে লাল লাল হয়ে এলে আলুগুলোকে তুলে রেখেছিলাম। তারপর মটনে কিছুটা পরিমাণ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কিছুটা কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, আদা রসুন বাটা আর টমেটো দিয়ে টক দই দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। মাখানোর পর কিছুটা উপর দিয়ে কুচনো পেঁয়াজও দিয়ে আবার ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপর গরম তেলে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে কষাচ্ছিলাম। আর জায়ফল, জয়িত্রী, সাই জিরা আর সাদা গোলমরিচ বেটে নিয়েছিলাম, বেটে দিয়ে দিয়েছিলাম। ওইদিকে পেঁয়াজ বেরেস্তা করে কিছুটা মিক্সিতে করে নিয়ে এই পেঁয়াজ বাটাটাও দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। কষানো হয়ে যাওয়ার পর আমি আলুগুলোকে দিয়ে আরও প্রায় 30 মিনিটের মতন কষিয়েছিলাম মটনটাকে। আর মটন যত কষাবে টেস্টটা ততই বেশি হয়। আর যখন দেখলাম কষাতে কষাতে উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে আর একটু কালারটা চেঞ্জ হয়ে এসেছে, তখন আমি জল দিয়ে প্রেশারে এটাকে সিটি মারার জন্য রেখে দিয়েছিলাম। আমি সিটি মেরেছিলাম ওই হয়তো 4 থেকে 5টা। আর তারপর হয়ে এসে দেখো মটনটা উপর দিয়ে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে গরম গরম ভাতে আর গরম গরম মটনের ঝোল। উফ!